চীন আমাদের কমন শত্রু। চীনের বিপক্ষে লড়াই করার জন্য ভারতকে পাশে প্রয়োজন। কালকে এই ধরনের বিস্ফোরক একটি স্টেটমেন্ট দিয়েছেন ফিলিপিন্সের ডিফেন্স মিনিস্টার। এবং এই স্টেটমেন্টের পর ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও জিও পলিটিক্সের একাধিক সমীকরণ যে ভবিষ্যতে বদলাতে চলেছে তা কিন্তু নিশ্চিতভাবে আপনারা ভাবতেই পারেন। এই ফিলিপিন্স হলো আমেরিকার অন্যতম বিশ্বাসযোগ্য একটি বন্ধু রাষ্ট্র, কিন্তু হঠাৎ করে তারা ভারতকে তাদের দিকে টানতে চাইছেন কেন, সে বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন। জিওপলিটিক্সে কোনো পার্মানেন্ট শত্রু বা মিত্র কিন্তু হয় না, তা আমি বারবার বলি। এবং জিওপলিটিক্সে আরো একটা জিনিস প্রচলিত আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। বর্তমানে চায়নার শত্রু যদি ভারতকে ধরে রাখা হয় এবং এই চায়নার সাথে ফিলিপিন্সের এতটাই আদায় কচকলা সম্পর্ক, তাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে চাইছে হঠাৎ করে ফিলিপিন্স। এবং তার জন্যই ভারতকে এই ধরনের প্রস্তাব, কার্যত আমেরিকা পাশে থাকার পরেও চায়নার সঙ্গে লড়াই করার জন্য ভারতকে পাশে প্রয়োজন, এরকম এক বিস্ফোরক দাবি কালকে করে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে চীনের প্রতি কিন্তু ভারত সরকারের যে কথাবার্তা তা অত্যন্ত নরম। স্বয়ং পিএম মোদি কিছুদিন আগে একটি পডকাস্টে বলেছিলেন, যদি ইতিহাস দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন চায়নার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী কোনো ঐতিহাসিক যুদ্ধের ইতিহাস নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু চীনের সঙ্গে লড়তে হবে এই প্রচলিত ধারণায় বিশ্বাস করে না ভারত সরকার। আর এরপরেই চীনের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছিল, যেখানে তারা কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্টেটমেন্টকে স্বীকার করে অ্যাকসেপ্ট করে এই পুরো ঘটনাটার সাধুবাদ জানান। তারাও বলেন ভারতবর্ষ কখনোই চীনের শত্রু নয়, চীন এবং ভারতবর্ষ একসঙ্গে ভবিষ্যতে লড়তেও পারে। অনেকেই তখন বুঝতে শুরু করে দেন, যেভাবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক দেশের উপর ট্যারিফ লাগাচ্ছে, সেই ট্যারিফের যুদ্ধ থেকে বাঁচতেই ভবিষ্যতে হয়তো চীন এবং ভারতবর্ষ একসঙ্গে একটা যুদ্ধ করতে পারে, মানে একসঙ্গে একই সঙ্গে লড়ে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ট্যারিফ ওয়ার নিজেদের ঘোষণা করে দিতে পারে। অর্থাৎ জিওপলিটিক্সে একাধিক সমীকরণ যখন ভারতবর্ষ খুলছে, ঠিক তখনই ফিলিপিন্স ভারতবর্ষের কাছে এই ধরনের আবেদন করলো, যখন তারা চায়নার সঙ্গে লড়তে চাইছে এবং ভারতবর্ষকে নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাইছে। অনেকেই ভাবছেন স্কোয়াডটা কি। দেখুন, এর জন্য আপনাকে ফিরে যেতে হবে ঠিক 1 বছর আগে, 2024 সাল। এই 2024 সালে স্কোয়াড তৈরি করেন আমেরিকার সে সময়ের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া স্কোয়াডের মতো আরো একটা সংগঠন কিন্তু এর আগেই ছিল। তার নাম কি? তার নাম হলো কোয়াড। এই কোয়াডের 4জন রাষ্ট্র একত্রে মিলে একটি নতুন সংগঠন তৈরি করে। এই গ্রুপে কারা কারা ছিল? এই গ্রুপে ছিল ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান। অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে আমেরিকা নিজেদের ছাপ ফেলার জন্য এই ধরনের কোয়াড নামক একটি গ্রুপ তৈরি করেছিল বহু বছর আগে। আর এবার নতুন করে 2024 সালে ভারতকে সম্পূর্ণভাবে বাইপাস করে আরো একটি নতুন গ্রুপ কিন্তু তৈরি করে ফেলেছিল ইউএসএ জো বাইডেন। নাম দেওয়া হয় কোয়াডের মতোই স্কোয়াড। আর এই স্কোয়াডে ভারতকে রিপ্লেস করে ফিলিপিন্স। অর্থাৎ নতুন গ্রুপে অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ফিলিপিন্স একত্রে ছিল। সে সময় বলা হয়েছিল কোয়াডের এই যে শক্তিশালী গ্রুপ, এই শক্তিশালীতে ভারতবর্ষের ডিফেন্সে জোর নেই। কোয়াড গ্রুপের সম্মিলিত যে কোয়াড কান্ট্রি, তাদের নিজস্ব দম নেই। তার জন্য আমরা ফিলিপিন্সের ডিফেন্সকে কাজে লাগাতে চাই এবং তার জন্য স্কোয়াড নামক আরো একটি গ্রুপ খোলা প্রয়োজন। কার্যত ভারতকে সরিয়ে দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের জো বাইডেন সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে এই ধরনের নতুন একটি গ্রুপ কিন্তু আমদানি করেছিলেন 1 বছরের আগে। আর এবার 1 বছর ঘুরতে না ঘুরতেই ফিলিপিন্স এবার ভারতবর্ষকে সরাসরি স্কোয়াডে যোগদান করার জন্য আমন্ত্রণ জানালেন। কারণটা কি? এখানেই আপনাদের জিওপলিটিক্যাল সমীকরণগুলো বুঝতে হবে। দেখুন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে জিওপলিটিক্যাল পলিসি তা কিন্তু কোনো সময় ট্রাস্টওয়ার্থি নয়, অর্থাৎ ডিপেন্ডেবল নয়। শুধুমাত্র ইসরায়েল ছাড়া বিশ্বের কোনো দেশের সঙ্গে আমেরিকা ভবিষ্যতে বন্ধুত্ব রক্ষা করবে, এই ধরনের কথা কিন্তু কেউ ভাবতেও পারছেন না। সম্প্রতি আরো একটা উদাহরণ আপনাদের দিই। আমেরিকার সঙ্গে জাপানের কিন্তু অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কি প্রশ্ন করেছেন জানেন? ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেছে, ধরুন জাপানের বিপক্ষে কোনো আন্দোলন হলো, ধরুন চায়না বা নর্থ কোরিয়া জাপানকে আক্রমণ করলো, আমরা আমেরিকান সেনাবাহিনী জাপানকে বাঁচানোর জন্য ডিপ্লয় করলাম, কিন্তু যদি আমেরিকা কোনোদিন আক্রমণের শিকার হয় তাহলে জাপান কিভাবে আমাদের ব্যবহার করতে পারবে? সে সময় তো জাপানের সেনাবাহিনী আমেরিকার প্রয়োজন হবে না।
তাহলে এই ধরনের ঐতিহাসিক চুক্তির ভ্যালুটা কি তা শুনে জাপান সরকার সম্পূর্ণভাবে ঘুমুড়ে যায়। তারা বলে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব যদি না থাকে, যে কোনো মুহূর্তে নর্থ কোরিয়া কিংবা চীন আমাদের উপর আক্রমণ করতে পারে, আমরা কোথায় যাব? অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো বন্ধুত্বকেই রক্ষা করতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। এবং লার্জার অফ আমেরিকান পিপল অডিয়েন্স তারা কি ভাবছে এটা আপনাদের বুঝতে হবে। বৃহত্তর অডিয়েন্স মানে আমেরিকার বাসিন্দা এখন ভাবছেন, কিসের জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ঠিকা নিয়ে বসে থাকবো? আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের রাষ্ট্রের উন্নতি হোক, আমাদের জাপান কিভাবে ভালো থাকবে আমরা কেন ভাববো? এমনকি এই যে ন্যাটো কান্ট্রি, এই ন্যাটো কান্ট্রিগুলোকে বাঁচাবে কেন আমেরিকা? ইউরোপের কিছু অংশকে বাঁচাক আমেরিকা, বাকিটা আমরা নিজেদের মতো নিজেরা বসবাস করব। সেই পুরো বিষয়টাকেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাজে লাগানোর জন্য একের পর এক বন্ধুত্বপূর্ণ চুক্তিকে বাতিল করতে শুরু করেছেন। আর এখন ফিলিপিন্স কি ভাবছেন? এই ফিলিপিন্স ভাবছেন এই আমেরিকার সেনাবাহিনী কিন্তু ফিলিপিন্সকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছে। এমনকি ফিলিপিন্সে কিন্তু আমেরিকার বেস ক্যাম্পও আছে। ফিলিপিন্স কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম একটি খ্রিস্টান রাষ্ট্র, এটা হয়তো অনেকেই জানেন না। তাই ফিলিপিন্সের সঙ্গে এই আমেরিকার সম্পর্ক কিন্তু ঐতিহাসিক এবং নজিরবিহীন। কিন্তু ফিলিপিন্স সরকার এখন ভাবতে শুরু করেছে, যদি ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো সময় জাপানের মতো এই চুক্তি নিয়ে ফিলিপিন্সের সঙ্গে চুক্তি থাকাকালীনও এই ধরনের প্রশ্নচিহ্ন তোলে যে ফিলিপিন্সকে কেন আমরা সাহায্য করব, ফিলিপিন্স আমাদের রিটার্নে কি দেবে, তখন ফিলিপিন্স এই সরকারের কাছে বলার মতো কি থাকবে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বিশ্বাসের আওতায় না আনতে পেরে এখন এরা ভারতকে পাশে চাইছেন। কারণ যদি ডোনাল্ড ট্রাম্প পাশে না থাকেন, যুদ্ধ হলে যদি পাশ থেকে সরে যান, মানে ইউক্রেনের মতো যদি কার্যত পিছন থেকে ছুরিটা মারেন, তাহলে কিন্তু ভারতের মতো শক্তিশালী একটা দেশকে পাশে রাখা প্রয়োজন, যখন দুজনেরই সোকল্ড কোট আনকোট কমন শত্রুর নাম চায়না। আর এখানে ভারত সরকার কি করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এটি রিপোর্ট আপনাদের আমি দেখাই, সেখানে বলা হচ্ছে জাপানকে নিয়ে ইউএস কনসিডার্ড হল্টিং এক্সপেনশন অফ আমেরিকান ফোর্সেস ইন জাপান। অর্থাৎ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন যে জাপানে কেন আমরা সেনাবাহিনী আবার ডিপ্লয় করব, চায়না এবং নর্থ কোরিয়া তোমাদের কাছে থ্রেট হতে পারে, তাতে আমেরিকার কি? এবং এর পরবর্তীকালে ভাবা হচ্ছিল আমেরিকান সৈন্যবাহিনী হয়তো জাপানে পাঠানো আর হবে না, এবং এই পুরো পরিকল্পনাটা থেকে আমেরিকা সরকার কিন্তু পিছু হাঁটবে। আজকে কিন্তু বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে, এখানে আপনাদের হেডিং আমি দেখাচ্ছি, আপনারা গুগলে গিয়েও দেখে নিতে পারেন, যেখানে পরিষ্কারভাবে বলছেন আমেরিকা সরকার জাপানে সেনাবাহিনী পাঠানো থেকে বিভিন্ন রকম বিরত থাকছেন সিদ্ধান্ত নিয়ে, তার জন্য কিন্তু জাপানও থ্রেটের মধ্যে পড়ছে। আর ফিলিপিন্সের অবস্থাও কিন্তু কিছুটা জাপানের মতো, এবং এরা ভাবতে শুরু করেছে যদি ডোনাল্ড ট্রাম্প ফিলিপিন্সের পিছনে ছুরিটা মারে, তাহলে চায়নার হাত থেকে তাদের বাঁচাবে কে? এখানে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কিছুদিন আগে কোয়াডকে মানে বাতিল করার একটা চেষ্টা এই সকল আমেরিকানরা করছিল, ফিলিপিন্সরা করছিল। আজকে দেখুন ভারতের প্রভাব এবং প্রগতি অন্তত জিওপলিটিক্যাল সারফেসে এতটাই বেড়ে গেছে যে তারা আজকে ভারতকে পাশে চাইছেন। কারণ ভারত যদি পাশে না থাকে, চায়না কিংবা আমেরিকা যে কোনো মুহূর্তে তাদেরকে পিছন থেকে ছুরিটা মেরে কেটে পড়তে পারেন। পাশাপাশি এই সময় ভারতের কি করা উচিত সেটাও তো একটা বড় প্রশ্ন। দেখুন পরবর্তীকালে এখানে একাধিক ইকুয়েশন তৈরি হয়ে যায়। যদি ভারতবর্ষ স্কোয়াডে যোগদান করে, তাহলে আপনি অফিসিয়ালি চায়নাকে শত্রু বানিয়ে ফেললেন। কারণ ফিলিপিন্সের ওই মন্ত্রী স্টেটমেন্টটাই ছিল চায়না আমাদের কমন শত্রু, ফলে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে আপনি স্কোয়াডে ঢুকে গেলেন। তার জন্য কিন্তু ভারতবর্ষ সম্ভবত এই সিদ্ধান্ত এখনই নেবে না। পাশাপাশি স্কোয়াডে ঢোকা মানে আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত সংঘাতে চলে গেলেন, কোনো কারণ ছাড়াই আপনি স্কোয়াডে ঢুকে গেলেন। আপনার পারপাসটা কি? যদি আমেরিকার সঙ্গে ডিল করতে হয়, যদি অস্ট্রেলিয়া বা জাপানের সঙ্গে ডিল করতে হয়, আপনার অলরেডি কোয়াড আছে। ফিলিপিন্সের সঙ্গে সম্পর্ক রাখার জন্য স্কোয়াডে ঢুকতে হবে, এই রকম কিন্তু বাধ্যবাধকতা বর্তমানে ভারতের কাছে নেই। অর্থাৎ কোনো অবস্থাতেই, যেখানে আসন্ন এপ্রিল থেকে ট্রেড ওয়ার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে চায়নার সঙ্গে সরাসরি সংঘাত কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্কোয়াড এবং কোয়াড নিয়ে বিতর্ক উস্কে দিতে ভারতের বিদেশ দপ্তর নিঃসন্দেহে চাইবে না। সেটা হয়তো আমার অবজারভেশন। আপনারা কিভাবে দেখছেন? ভারতের কি ফিলিপিন্সের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে স্কোয়াডে ঝাঁপ দিয়ে ঢুকে যাওয়া উচিত? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। এবং ভারতকে যেভাবে এরা অপমান করেছিল, তার প্রতিশোধ কি ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।